আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনা দুর্নীতিবাজ, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা দুর্নীতিবাজ, শেখ হাসিনা সন্ত্রাস। তবে শেখ হাসিনার শেষ একটি চিঠি ছিল যা উনি নিজ হাতে লিখে গেছে। উনি চিঠিতে বলছে শেখ হাসিনার শেষ খোলা চিঠি হলো, আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়। তোমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, অর্থাৎ অন্যান্য দলগুলো বুঝাইছে। আমি তা হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি, ক্ষমতা আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অর্থাৎ আমেরিকা আমাদের বঙ্গোপসাগর একটা দ্বীপ এবং সেন্ট মার্টিন একটা দ্বীপ চাইছিল, যে চীনের সাথে যুদ্ধের জন্য এটা ব্যবহার করার জন্য। যেহেতু আমেরিকা থেকে চীনের যুদ্ধ করাটা অনেক কঠিন হয়ে যাবে, তাদের মাঝখানে বাংলাদেশ আবার কয়েকটা দেশ আছে, এ কারণে বঙ্গোপসাগরের দ্বীপ থেকে তারা চাইছিল যুদ্ধ করার জন্য। এ কারণে তো যাই হোক, এখানে বলছেন যে যদি আমেরিকার হাতে ছেড়ে দিতাম এই সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর, অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হইও না। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জন্য বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ জড়ত, দেশে থাকলে অনেকগুলো প্রাণ আরও ধ্বংস হইতো, অথবা উনি মৃত্যুবরণ করতো, এমন উনি লেখছে। আরও সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। অর্থাৎ আমরাই ওনার শক্তি, আমরাই ওনার জনবল, আমরাই সব কিছু। তো আমরা ওনাকে চাইনি, এ কারণে উনি নিজ থেকে উনি চলে গেছে, এটা উনি লেখছে। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড়ান করিয়েছেন। একসময় এই দেশে আমি আসতে পারিনি, আমার পরিপূর্ণ পুরা গোষ্ঠী আমার শেষ করে ফেলছে। এই বাংলাদেশে আপনারাই আমাকে আনছেন, আবার আপনারাই আমাকে আনবেন, এমনটা উনি ব্যক্ত করেছেন। তো পদত্যাগ করেছে। আমার কর্মীরা যারা আছেন মনোবল হারাবেন না, আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড়া করিয়েছেন, আশাহত হবেন না। আমি শীঘ্রই ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে। পরাজয় হয়েছে শেখ হাসিনার, তবে জয়টা হয়েছে বাংলাদেশের মানুষের, এমনটা উনি লিখেছেন। যে মানুষের জন্য আমার বাবা, আমাদের পরিবার জীবন দিয়েছে, খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়ি ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন। আল্লাহ অবশ্যই আপনাদের সহায়তা হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনও তোমাদেরকে রাজাকার বলিনি। আমার কথাটা বিবৃত করা হয়েছে। ওই দিন সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তো শেখ হাসিনা এখানে বললেন যে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছেন, তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা। বুধবার 7 তারিখ 8 মাস 2024, নতুন দিল্লি, ভারত। নতুন দিল্লি, ভারত থেকে এই যে এই আটা দিয়েছেন দেখেন। তো শেখ হাসিনা এখানে মোটামুটি সুন্দর বক্তব্য দিয়েছেন। তো যাই হোক, আমরা ছোট থেকে দেখে আসতেছি আমাদের বাংলাদেশে দুই দলের উপর সীমাবদ্ধ, শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ হাসিনা, খালেদা জিয়া। তো আমরা কোনো মহিলা শাসন আর চাই না। শেখ হাসিনা আমাদের এই দেশকে অনেক উন্নত শিখরে নিয়েছে, হ্যাঁ অনেক ঋণ ফিন করছে, তবে উনি ওনার কিছু লোকের কারণে আজকে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যে যারা দুর্নীতিবাজ ছিল এবং লুট করছে। আর সবচেয়ে উনি ভুল করছে যেটা, আলেমদেরকে অত্যাচার করছে, মানুষদেরকে গুম করছে। এই জিনিসগুলো উনি খারাপ করার কারণে আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে। তবে শেখ হাসিনা মানুষ হিসাবে, লোক হিসাবে উনি একজন ভালো ব্যক্তি ছিলেন। তবে ওনার কিছু নিজের রাজতন্ত্র কায়েম করার জন্য, উনি নিজেকে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য
এই জিনিসগুলো করে আজকে নিজেকে পস্তাইছে। তো যাই হোক, আমি বলতে চাই এই দেশে আর কোনো মহিলা রাজনীতি চাই না। যদি মহিলা রাজনীতি চাইয়ে তাহলে আমাদের একমাত্র রাজনীতি শেখ হাসিনাই দরকার, অন্য কোনো দল আমাদের দরকার নাই, খালেদা জিয়া দরকার নাই, অন্য কোনো দল নাই, শুধু একমাত্র শেখ হাসিনা। হ্যাঁ, মহিলা যদি করে, তবে আমরা চাই এই বাংলাদেশকে এই ছাত্রদের উপর এই ছাত্ররা নিজে থেকে একজন এমন একটা দল তৈরি করুক যে বাংলাদেশের মানুষের প্রতিটা ঘরে ঘরে শান্তি ফিরিয়ে দিতে পারবে, এমন একজন যাদেরকে নির্ভরযোগ্য, দুর্নীতিবাজ হবে না, মানুষদেরকে হত্যা করবে না, গুম করবে না, মানুষদের এই কথাবার্তা স্বাধীনতা পাবে, এমন লোকদেরকে বসানো হোক যারা দেশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে। যেমন এমনও হতে পারে এই দেশের যারা মানে বড় বড় লেভেলের, উপরের লেভেলের অথবা নিম্নস্থানীয় লেভেলের ভালো ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন, তাদেরকেও বসানো। যেমন এখন বর্তমানে ডক্টর ইউনূস সাহেবকে বসাইছেন, উনি একজন যোগ্য ব্যক্তি, এবং মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আজহারি, চরমনার পীর সাহেব, এরপরে আপনার বিএনপির কয়েকজন ব্যক্তি আছে বড় বড়, আওয়ামী লীগের কিছু ব্যক্তি আছে দুই একজন, ওনাদেরও মোটামুটি এই দেশের অনেক নাম করা একজন ব্যক্তি। এরপরে মাশরাফি বিন মুর্তাজা, উনি একজন ভালো ব্যক্তি, উনি দেশকে অনেক উন্নত করছে। ব্যারিস্টার সুমন, যদি উনি শেষে দিয়ে এসে খারাপ করছে, তবে উনি লোক হিসাবে ভালো। তা আমরা চাই এই দেশটাকে উন্নতশীল একটা দেশে পৌঁছানো হোক। তবে আর আমরা মারামারি, খুনাখুনি, লাফালাফি এই দেশে আমরা চাই না। আমরা চাই স্বৈরাচার মুক্ত এবং নিজের চিন্তা না করে দশের চিন্তা করবে এমন একজন শাসক। আর যদি মহিলা কোনো রাজনীতি চাই, তাহলে আমরা একমাত্র শেখ হাসিনাকে চাই, আর কোনো ব্যক্তিকে আমরা চাই না, শুধু একমাত্র শেখ হাসিনাকেই চাই। কেননা শেখ হাসিনা এই দেশকে অনেক উন্নত শিখরে নিয়ে গেছেন। তবে শেখ হাসিনার কিছু নিজের কারণে, আজকে ভুলের কারণে তার এই অধঃপতন। তবে আমরা কোনো দল আর নতুনত্ব চাই না, আমরা দল একমাত্র চাই যে এমন একজন দল যে সর্বদলীয় মিলে এই দেশটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবে। আমি আপনাদের সাথে এতক্ষণ বক্তব্য দিলাম মাওলানা হাম্মাদ হুসাইন, বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ডের পরিচালক। আর যেই চিঠিটা আমার কাছে আসছিল আমি পাইছি, এই চিঠিটা আপনাদেরকে পড়া শোনাইলাম। তো আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখছেন সকলে বিভ্রান্ত হবেন না। এই দেশকে কেউর শত্রু না, কোনো স্বল্প গোষ্ঠী অথবা স্বল্প সংখ্যক লোক এমন কারো উপর অত্যাচার করবেন না, কারো উপর কোনো মারামারি করবেন না, লাফালাফি করবেন না। সবাই ভাই হয়ে, সব ভুলে গেছি আগে কোন ভাই আমাকে আঘাত করছে, আওয়ামী লীগ আমাকে মারছে, বিএনপি আমাকে মারছে, জামাত ইসলাম আমাকে মারছে, না হেফাজত মারছে, সব ভুলে যায় আমরা নতুন করে আবার একটা দেশ গড়ব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশের সমস্ত জনগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।